মার ভাত ধরে সালাম করা হারাম, বাপর ভাত ধরে সালাম করা হারাম, কিন্তু বুঝতাম হৌরর ভাত ধরে সালাম করা হারাম, হরির ভাত ধরে সালাম করা হারাম। তাই তুমি ভাত ধরে সালাম করলে আমার আইতো যাইতো কিটা, কিন্তু তোরা বুঝতাম আসসালামু আলাইকুম করলাম, কিবা আমি ফোন করলাম ওকে হইলো হইলাম, কিন্তু আপনার নিয়মত হইল আসসালামু আলাইকুম আগে করতাম। লম্বটা আমি চিনবে না, হিন্দু মাসের না মুসলমান হলো, এখন আমি কিতা করতাম না দমলোক আপনার ছেলের বিয়া দিয়ে আনছেন, আনার বাদে ওদিন কিছু ননন বনন ওটা কিছু জবই নাই মাতই না খেনে, এরা একটা বিজনেস করেন, অর্থাৎ এই কন্যা নতুন কন্যা বেটিরে দিয়া হরির ফাঁদ ধরি সালাম করাই, হৌরর ফাঁদ ধরি সালাম করাই, মামা গরুর ফাঁদ ধরি সালাম করাই, মৌয়া গরুর ফাঁদ ধরি সালাম করাই, আর সালামি হইয়া কিছু বিজনেস করেন, আর বিজনেসটা ও বউটাও গুনতে মারি দেন, একটাটাও বেটিরা তো দেন না। ঠিক আছে মাতো না কেন তোরা মাত খান বুঝাইলা আসেনি না নাই? এখন ফয়লা মাত হইল মাসলাও খানি ইয়াদ রাখো, আল্লাহর কসম খাইয়া কইয়ার পৃথিবীর কোনো মানুষ জাতির ফাঁদ ধরি সালাম করা হারাম, হো হারাম। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? বুঝছো নি? মিডিয়ার সামনে মাতিয়ার তো টাটা কোম্পানি পৃথিবীর যে কোনো আলিমর কাছে যাও, এখানে দালুমর ঘটুয়া নকি যাও, মার ভাত ধরি সালাম করা হারাম, বাপর ভাত ধরি সালাম করা হারাম, হৌরর ভাত ধরি সালাম করা হারাম, হরির ভাত ধরি সালাম করা হারাম, চাচাঘর মামাঘরের সামনে বারণিও হারাম। সালাম খান তাকে যাই জইত খেনে তুমি যাই সালাম বেচিয়া পয়সা খাও, খে কইছে রে ভাই সালাম বিক্রি করতাই, এরার ভাত ধরি খেনে সালাম করাইতাই, বিলকুল হারাম। একবার চিন্তা করো, কোরআন শরীফে কইছে যদি খেরে সালাম করো তা তাকে বলা জবাব দিতাই। এখন যদি হরির ভাত কইনা বেঠিয়ে ধরে হরি মাঠে ফুটিয়া গড়িয়াই গড়িয়াই কইনা বেটির সালাম দেবা লাগবো রে ভাই, লাগবো নি না? না, কোরআন শরীফ তো মানতাই। এখন হৌরর ভাত ধরে যদি বেটিয়ে সালাম করে হৌর মাটি ফুটিয়া গড়িয়াইয়া গিয়া বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? মাতই না? নতুবা সমান দেও যদি সয় তে হৌরর ভাত ধরে বেটিয়ে সালাম করে যদি, কিন্তু হৌর বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? শরীয়ত তো মানতায়, কোরআন শরীফ তো মানতানি না, উল্টা করতায়। মাত বুঝো আমার নি, বুঝো আমার নি। কিছু মানুষে কইবা 14 শ্রী তাকি করিয়া ইয়ার 14 শ্রী তাকি বেগরামি করলে আবো করতাই, আবো করতাই থাকবো। আল্লাহর নবী ফরমাইছেন ও দিন আমার ও উম্মত সারাতনে মায়ার হইব যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। হোকা সুবহানাল্লাহ, বড় হবনি হব দলাখান কইলা জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কইয়ার এক মুসলমানে আস্থা পৃথিবীর রাজত্ব ওখান পাওয়াটা কিয়া একবার দিল দিয়া সুবহানাল্লাহ পড়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। হও সুবহানাল্লাহ। কারণ আপনি আস্থা পৃথিবীর মালিক যদি বনি যাও একদিন সারিয়া যাবা লাগবো নি? ভাতই না? আল্লাহ কইছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমরা কাছে বাড়ি আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মুখান আছে, বিবি আছে, বাচ্চা আছে, সারা একদিন সারি দিবাই। একবার সুবহানাল্লাহ তুমি পড়িবাই, আমার কাছে অক্ষত থাকব, সব তুমি থইয়া আইবাই। সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হইবাই। জোরে কও সুবহানাল্লাহ। আমরা কিন্তু কইতাম পারি না, পড়তাম পারি না। আল্লাহর কসম হইয়া কইয়ার বহুত মানুষ কিয়ামতের ময়দানও সুবহানাল্লাহ পড়িয়া জান্নাত যাইব। হও সুবহানাল্লাহ। আমরা এটা পড়ি না। একটা কথা শুনো, নবীজি একদিন কইলা জান্নাত যাবার বাদে মানুষে আফসোস করবা। সাহাবাই কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ জান্নাত গান তো আফসোসের জায়গা নাই, কারণ আল্লাহ কইছেন এই জান্নাতে মানুষ যাবার বাদে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কইছে বান্দা যেটা চাইব তা পাইব, তারিনো আয়েশ করতো, বাংলারিনো গিয়া আরাম করতো। আপনি কইন জান্নাতে গিয়া আফসোস করতো, তেখানে বান্দা জান্নাতে গিয়া আফসোস করব। এখন আপনার তোর একটা প্রশ্ন আমি জিজ্ঞাই, মনে করেন আপনারা রাখলাম একটা ছেলে মেট্রিক পাস করেছে ওল আসামের মধ্যে ফার্স্ট প্লেস, একটা ছেলে পাস করছে সেকেন্ড প্লেস, দুইটার মার্কের ডিফারেন্স মাত্র 1 মার্ক, আর কিছু ছেলেরা ফেল করছে। এখন আপনারা কোন চাই সেকেন্ড প্লেস যে করছে
এই ছেলেটায় মত পর্যন্ত আফসুস করবো না নি, বলে হায় রে খায় যদি 2 মার্ক পাইতাম, করবো নি না? শুনে মাতই না? হ্যাঁ, কিন্তু ওলা সাহেবের মধ্যে 2nd প্লেস, যারা ফেইল হয়েছেন তারা তাকে বেশ খান দিব না নি? হে মাতই না? ও আল্লাহ রসুলে ফরমাইলাম, ময়দানে মাহশর আমার উম্মত যখন যে সময় যাইবা গিয়া দেখবা একবার সুবহানাল্লাহ বেশ হওয়ার কারণে লাগা গরর বেটায় তার থাকি 10 গুণ বড় জন্নত পাইলাইছি, তখন কইব গায়ে রে খাই খেনে আরো একবার তার সুবহানাল্লাহ পড়িলাম না, একবার হও না সুবহানাল্লাহ। আমরা দিলে কিন্তু চায় না সুবহানাল্লাহ, ভাল লাগে না, আমটা করে। তার কারণ হইল ভিতরে আল্লাহ আল্লাহ রসুল নাই। সাফ বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমাইয়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি সারায় নিয়ত করো আজ থেকে লইয়া রোজানা, আর যদি না পারি 100 বার সুবহানাল্লাহ পড়ি মুখো ইনশাআল্লাহ, আরো ধরে হো না ইনশাআল্লাহ। আমার লাগি পড়ি চাই না, যার যারে নিজর লাগি সুরে মাতো না। নবীজিয়ে কইলা কালিমাতানে, 2টা কলিমা, হাবিবাতানে বড় প্রিয়, হাবিবাতানে ইলার রহমান, রহমান আল্লাহর কাছে বড় প্রিয়, সকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় ভারী। আর নবী যে কইলা খফিফাতানে আলাল লিসান, আমার উম্মতে তার জবান দি পড়িতে বড় সোজা। আমরা জবান দি সুবহানাল্লাহ পড়িতে কঠিন নি মাতলা কেনে? তে নবীজি কইলা আল্লাহর কাছে প্রিয়, খেয়াল করিও মাতে দি, আল্লাহর কাছে প্রিয়, নেকির পাল্লাত বাড়ি। নেকির পাল্লা ইকান ফাতলা হইলে দুজকি কথা জানা আসেনি? ফাতলা হইলে কিতা? জোরে মাতো না। শেরের দুশ্মন ছোটাখ, এক নেকির লাগি মানদে ময়দানে মাশর খান্দি খান্দি দৌড়াইব আর কইব হাই রে খাই, এক নেকি পাইলে জন্নত যাই, আস্তা হাসরের মার দৌড়াইব, এক নেকি কেউ দিত নাই রে ভাই। তখন না সুবহানাল্লাহর দাম বুঝবাই, তখন বুঝাইব আজ তো কইতাম পারি আর না, পড়িতাম পারি না, দিলে চায় না, কন্টিনিউয়াস হয় না, আমল বনে না। হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কল, আল্লাহর নবী ফরমাইয়া হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, সকিলাতানে ফিল মিজান নেকির পাল্লাত বড় ভারী, হাবিবাতানে ইলার রহমান আল্লাহর কাছে বড় প্রিয়, আর খফিফাতানে আলাল লিসান আমার উম্মতে তার জবান দি পড়িতে বড় সোজা। এটা সারা খোয়ার উদ্দেশ্য আমরা যদি ফোড়ালি নাইনি, তোরা মাতই না আপনারা। আমার মা দেখলেন কিছু বুড়া বুড়া লাগেননি, দোয়া এখনো করে লিতাম নি, তাইলে তো লড়া লাগবো। খালি হুনতাই কইতাম বাদে কইতা চালে আমার সবার গোলা বেশ ভালো নাইতা পারছই না। কিন্তু এনামুদ্দিন সাবরে খোয়াজ রে বেটাইন গেলাই না, জমিনে থইর কাপ দিছে, যেমনে বেটায় টান দিছিল জান খাড়িয়া নিচে দিয়া। যদি কেউ জিগায় কিতা কইছেন বলে খোয়া যাইতো না, কিন্তু এ খোয়াজ লাভ হইছে নি? মাত্র লাভ হইছে নি? না। আস্তা রাত ওয়াজ পড়ি শুনিয়া 2 রাকাত নমাজ তোমার নসিব হয় না, কি মুসলমান তুমি? হ্যাঁ, দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? আরে মাতো না আসেনি না নাই? হ্যাঁ, মৌতর কিতা চিন্তা নিছো? একবার চিন্তা করো চাই, দুনিয়ার বিবি বাচ্চা ধন দৌলত টেকা করি বিল্ডিং বালাখানা লইয়া পাগল 24 ঘন্টা সারারে একদিন সারা লাগবো নি না? জোরে মাতো না। নবীজি কইলা মানুষের 3 বন্ধু থাকে, এক বন্ধুর সম্পর্ক মৌত পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক কবর পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক জান্নাত পর্যন্ত। নবীজি শিখাইলা সাহাবায়ে কেরাম তুমি তাই না খার লাগে দুস্তি করতায়। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ যাই জান্নাত পর্যন্ত যাই তার লাগি আমরা দুস্তি করব।
নবীজি কইলা 1 নম্বর দোস্ত হইল তোমার মাল, যেমনে তোমার ইন্না লিল্লাহি পড়া হইব, অট্টালিকার মালিক তাকে ফররা তো চলিয়া যায়। বেটায় কইছে নদী এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদের খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ইন্না লিল্লাহি পড়ার বাদে বাড়ি তোমার নাই, গাড়ি তোমার নাই, তোমার কিচ্ছু নাই, একবার চিন্তা করো কারে লইয়া কবর যাইবাই। 2 নম্বর বন্ধু হইল আত্মীয় স্বজন, বেশে বেশ কবর পর্যন্ত যাইবা। ফুয়ারে যদি এক রাত কবর বাজির লগে রইতে মানবানি, মাতো না। যে ফুয়ার লাগি নমাজ কজা করলাই, যে বেটির লাগি নমাজ কজা করলাই, যে ফুয়ার লাগি আল্লাহ আল্লাহ করতে পারলাই না, যে ফুড়ির কারণে তুমি নাফরমানি করলাই, আজ কবর যাইবা একেও লগে যাইছ নাই রে ভাই। একবার চিন্তা করো, দুনিয়ার কুটুমলা সারা মতলবে এক বুড়া বেটির এক নাতি আসলো, খেয়াল করিও। নাতিটা খুব বেমার, আর এক রুমের মধ্যে নাতি বেমার মরণাপন্ন অবস্থায়, লাগা রুমও বেটিয়ে খালি প্রত্যেক দিন দোয়া করে, ও আল্লাহ আমার হায়াত থাকি কিছু হায়াত নিয়াও আখের, আমার নাতিগুলো হায়াত দেও। ইলা দোয়া করেন না মানছে, মাতই না। একদিন বড় গরুর বগর বেটিয়ে ওলা দোয়া কতরা রাই, আর গরুর বড় বলদ যে গরু বার হয়েছে আখটা, বার হইয়ার বেটিনতে গরুরে কুড়া খাওয়াইবার লাগে তসলা তৈন নাই গরম করিয়া, আর ও বলদিক গিয়ে চাইছে হলো কুড়া খাইতো, খল্লা হারাইছে, হিঙ্গালা বলদ আছিল, আর তসলা এগুলো যেমনে খল্লা খাওয়াইছে এখন আর বার হয় না। ইলাওয়াই নানিও গঠন আছো না খানি বলদিক গিয়ে আপনার মা মুখ ছুলা মারছে, এখন কোনোবা যাইতো পারে না, খানো যাইতো চৌকেও দেখে না, হুটু পুটু লাগ গেছে কি, আর বেউস গিয়া বুড়া বেটির করে দিয়ে মাই গেছে। বুড়া বেটিয়ে কইছে রে মনে কয় আজরাইল আইলা আইসইন, বুড়া বেটিয়ে কইছে আজরাইল আইসইন। এখন দোয়াত আসলো, ও আল্লাহ আমার হায়াত খান নিয়া আমার নাতিগুলো হায়াত দিয়া অগুরে দিয়া করো। এখন চিল্লানি মারিয়ে কয়, বাবা আজরাইল নাতি হগুরা দিবা আইও না, হয়ে যাও। দুনিয়ার ধনজন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহর কসম বেনমাজি কবর যাও, সুদ খাইয়া কবর যাও, ড্রাগস খাইয়া কবর যাও, রাহাজানি করিয়া কবর যাও, বেফরদা কবর যাও। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আমারে ডরাও, ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না। আল্লাহ না কইরা মরিও না, তোমরা মরিও না, না মরিয়া বার্তায় নাই, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মর। বেনমাজি মরিও না, সুদ খাইয়া মরিও না, ঘুষ খাইয়া মরিও না, মদ খাইয়া মরিও না, ড্রাগস খাইয়া মরিও না, বেপর্দা মরিও না, বেহায়া মরিও না। মরতে তোমরার বিপদ আছে, কারণ তোমরার কবর গান জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। কত মানুষের মৌতর কোন হালত। এক ড্রাগসর ব্যবসা যদি কোনো মানুষে করে, ড্রাগসর কারবার, এক ড্রাগসর কারণে হদিসে বাক নবীজি 10 জন মানুষের জাহান্নামের ফয়সালা করেছেন। 1 নম্বর যে ড্রাগস খাইব জাহান্নামী, 2 নম্বর যে ড্রাগস বানাইব জাহান্নামী, 3 নম্বর যে বইয়া নিব জাহান্নামী, যে মাঝখানোর চুক্তিপত্র করব জাহান্নামী, যে এইগুলো সাহায্য করব জাহান্নামী। একজন একজন করি নবীজি 10 মানুষের কইরা এই ড্রাগস আর সুদ আপনার মদ খানেওয়ালা, হাফিং খানেওয়ালা, সুদ খানেওয়ালারে জাহান্নামী আল্লাহ করেন। আজ যাকে যাকে মুসলমান জাহান্নামের দিকে রওনা দিছে রে ভাই, দিছে দিনালা মাতই না। কারণ কিটা ফড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইনর মেসাবে হরুটা পড়াইনি, জোরে মাতই না রায়, মাত বুড়া লাগেননি। খাইল তো আপনার প্রজাতন্ত্র দিবস, সকাল ভোজনবার থেকে ডিউটি শুরু, এরপরে শিলচার যাইতাম প্রোগ্রামও, দিনও কত যন্ত্রণা আছে, রাত কোন সময় ঘরে যাইতাম, রেস্ট কোন সময় হইতো, ডেইলি তো দৌড়াছে, সুতরাং সময় তো বেশ লইতাম না। যদি আমটা আমটা করে দোয়া করলিম, বুড়া লাগেননি। ওয়াজ তো আমটা তো ট্যাঙ্কি লোড আগে হয়ে গেছে, আমার এটা আমটা করার কথা, আর টেঙ্গা খাবার তো
মুসলমান আল্লাহু আকবার, এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। আল্লাহ রসুলে ফরমাইতা কিয়ামতের ময়দানে আল্লাহ উবা করাইবা, কইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোর মার ঘর থাকি তো তুই জোয়ান ফয়দা হইছিলে না, আমি তোরে কিলা বানাইছিলাম, এই জোয়ানে খাটো খাটাইয়া আইস। আই জোয়ান হওয়ার বাদে মানুষের জোয়ানকে যে সময় দেখা দিলাই, যে সময় দনে দৌলতে বাহুবল ফুরি যায়, হে জানোয়ারের সুরত ধরিলাই, হে তখন বাবা চিনে না, আল্লাহ চিনে না, মা চিনে না, বাপ চিনে না, আলিম চিনে না। আমার আল্লাহ রসুলে ফরমাইতা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ওয়ালাম ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী ফরমাইতা যে ছোটরে মায়া করে না, যে বড়র সম্মান করে না, যে মানুষে আলিম উলামার সম্মান করে না, আল্লাহর রসুলে ফরমাই যাই আমার উম্মতর ভিতরে নাই, এগুলি আমি উম্মত ধরি না, এগুলো জাহান্নামের হতে রওনা দিছে রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। আইজ আমরার ব্যবহার খানো গিয়া বসিছে। আর আল্লাহর নবী ফরমাই দিরা, আল্লাহর রসুলে ফরমাই দিরা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাই দিরা সবচেয়ে আহসান শব্দ এটা হইল সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ রসুলে ফরমাই দিরা আকমালুল মুমিনিন, সবচেয়ে কামিল ইমানদার ও ইমানদার হইব। আল্লাহ রসুলে ফরমাই আকমালুল মুমিনিন, সারাতনে পুরা ইমানদার ও ইমানদার হইব। লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। আর আল্লাহর নবী ফরমাই দিরা ও মানুষটা সারাতনে ভালো ইমানদার উম্মত হইব যে তার স্ত্রীর গেছে ভালো হয়। একবার কওনা সুবহানাল্লাহ। কথাটারে তোরা সার্চ করো, খালি কইলে সুবহানাল্লাহ কইলে কইলে কামাইতো নাই। আল্লাহ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বালা মানুষ, বালা ইমানদার ও ইমানদার যার ব্যবহার বালা। একবার কওনা সুবহানাল্লাহ। গাড়িয়ে গুড়িয়ে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়, তাকেনি না না? কিন্তু তোরা খেয়াল করো বর্তমানে মুসলমানের ব্যবহার কোন পর্যায়ে পৌঁছিছে। ইসলামে কি সুন্দর ব্যবহার শিকাইয়া দিয়েছিল, আজ মুসলমানের ব্যবহার দেখিয়া মানুষের নাক ছিটকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এক জেহাদ থাকি ঘুরিয়া আইতিরা, খেয়াল করো, এক গাছর তলে আইয়া নবীজি পরিশ্রান্ত ক্লান্ত হইয়া এক গাছর তলে আরাম ফরমাইছেন। আর চুলা গুম লাগছে, এক বেটায় দেখছে দূরে থাকি এক মুশরিক বেটা দৌড়াইয়া ইয়া তলোয়ার ওখান লইছে, আল্লাহর নবীর তলোয়ার ওখান লইয়া নবীজির মোবারক গলাত লাগাইছে। আর কইছে ওয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, চোখ খুলো সাই, খালি আল্লাহ মারইন, আল্লাহ বাসাইন, আল্লাহ খাওয়াইন, হো এখন আমার তলোয়ারের তলটাকে খেয়ে তোমারে বাসাই থাক। আমরা যদি ইলা কোনোকে জাতা মারি ধরে, ও আমরার মুখে দিয়ে আল্লাহ বানাইবেন মাতো না, ও কইবা বাসাইলে তুই আর মারলে তুই, ইনো তলোয়ারের মাঝে আল্লাহ উল্লাহ নাই, কইবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যদি সয় পৃথিবীর শক্তি আইয়া হাজির হয়ে যায়, এই নবীর ইমানের মধ্যে কোনো পার্থক্য ধরাইতে পারে না। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেন, এ বাইরে, যে আল্লাহ আমারে নবী বানাইয়া দুনিয়া পাঠাইছেন, ও আল্লাহ আমার হেফাজত করবা, তুমি আমারে কোনো কিছু করার শক্তি নাই। যেমনে কইসই ই বেটার শরীরে ভূমিকম্প আইছে, উড়িয়া গিয়া পড়ছে একবার, তলোয়ার গিয়া পড়ছে আর একবার। নবীজি উঠিছইন, তলোয়ার ওখান হাত লইছইন, তার গলাত লাগাইয়া কইলা খসাই থরে খে বাঁচাইতো। এখন মানুষগু বড় শিয়ান মুখা আছিল, কইল নবী মুহাম্মদ, আমি জানি আপনার মতো ব্যবহারী মানুষ সৃষ্টি জগত নাই, সুতরাং আপনার ব্যবহার আমাকে মারার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করব, আপনার ব্যবহারে আমাকে মারা সম্ভব হইত নাই। বিশ্বনবী তারে ছাড়িয়া দিয়া কইলা, যা রে ভাই যা, তোরে ছেড়ে দিয়ে দিলাম। লাফ মারি উঠিছে, উঠিয়া কইছে, ও নবী মুহাম্মদ, আমার ইয়াকিন হইছে আপনিও নবী মুহাম্মদ হইবা, নতুবা এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষে ছাড়িয়া দিত নাই। আপনি আমার এক কলিমা শরীফ পড়াইয়া মুসলমান বানা কোয়া, কও সুবহানাল্লাহ। কইলাই নানি জুড়ে কও সুবহানাল্লাহ। কইতে সময় সিফা মারো কি, ভিতরে বেমারের লাগে সিফা মারবে, আর একবার কও সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আমরার ব্যবহার কি পর্যায়ে, আমরার ব্যবহার ও পর্যায়ে পৌঁছিছে জানুয়ারি পর্যন্ত আমরা ডরায় হলো হয়েছে না না মাতই না কেন
হ্যাঁ, না আলিম চিনে, না বাপ চিনে, না মা চিনে, না নবী চিনে, না আল্লাহ চিনে, কিন্তু জানিয়া রাখো দুনিয়ার দঞ্জন সবিওয়া কারণ সকালি সারিয়া তুমি কবরে গমন। আরে তুমি কি বাহাদুরি দেখাইবাই? পৃথিবীর বাদশা যেগুলো বলছিলা, নমরুদ খানো, ফিরাউন খানো, সদ্দাদ খানো, কারণ খানো, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা সদ্দাদ, আইনা কারণ, পৃথিবীর বড় বড় শক্তি তাদের মধ্যে আসলো। তারা যে সময় বাহাদুরি দেখাইছে, আল্লাহ দেখাইয়া দিছে, জুতানি বাড়িয়া জমিন থেকে বিদায় দিছে রে ভাই। লাগিয়া অহংকারের পতন, দুনিয়াত অহংকারী দেখাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার, নবীর মায়ার উম্মত হল পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল বড়ি পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যুবক হল বিশেষ করে একটা কথা শুনো, এই যুবক হল এইলা বর্তমানে আমরার ভবিষ্যৎ। এই যুবক হল যে রাস্তাটা বর্তমানে অবলম্বন করছো, তুমি তাই চিন্তা ফিকির করিয়া দেখো, এই রাস্তাটা কিন্তু শরীয়তের রাস্তা নাই। বর্তমানে তার সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, সব ডিপার্টমেন্ট ইসলাম শূন্য হয়ে গেছে। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সায়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইয়া পৌঁছে, লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু, তার মধ্যে কোরআন শুধু পটপিকচার হিসাবে থাকবো, কোরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না। ওয়ালা ইয়াবকা ফিল ইসলাম, ইসলাম শুধু তার মধ্যে থাকবে না, ইল্লা ইসমুহু, নামে শুধু মুসলমান থাকবা, বাস্তবে তার মধ্যে ইসলাম নাই। আজ খার গড়ো ইসলাম আছে, একবার চিন্তা করো চাই, খার গড়ো ইসলাম আছে। আজ থেকে কিছু বছর আগে আমরা যখন বাল্য জীবন ছিল, তোরা খেয়াল করো আমার ভাই, খেকিলা উঠুন, খেকিলা আমি নিতে বাঁচাইও না, কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর সুদ কাকার জন্য অপেক্ষা করে না। আমার এন্ডিং টাইম কাছাই গেছে, একটা দোয়া করলিম এর লাগিয়া মাঝে তোরা মাতি দাম সাইয়ার, তোরা আমার ভাই খেয়াল করো, হে যুবক, তুমি যে আল্লাহর বিধান তাকিয়া ও যে ইনো যা মানুষ ইনো আসি, আমরা সারা মুসলমান নাই, আমরা ইমানদার নাই, আমরা ডিউটি আছে না ইমানর মাতই না হেনে, ইমানর ডিউটির মাঝে পয়লা নম্বর ডিউটি নমাজ নাইনি মাতই না। ও যে মসজিদ গান কিতা লাগি বানাইছি, মাস্টর হিসাবে মাস্টরি করেন, খেয়াল করো, তার একটা প্ল্যাটফর্ম আছে স্কুল, ব্যবসায়ীর প্ল্যাটফর্ম তার দোকান, ওলা হার ডিপার্টমেন্টর মানুষের তার দুনিয়াবি হাইসিয়তে তার এটা আদায় করার একটা জায়গা আছে না নাই। তো ইমানদারর লাগিয়া তার ইমানের হক এক নম্বরে নামাজ আদায় করার লাগে দুনিয়ার মাসাজিদ। এখন কৌশাই এই মসজিদের যা বেটা মানুষ আসেন, সারা ফজরের রক্ত আইননি, জোরে মাতো না, কিসের ওয়াজ, কিতা লাগি ওয়াজ, কিতা লাগি আও না, হ্যাঁ খেনে আও না, তোমার ইমানের ডিউটি নাইনি ফজরের রক্ত হওয়া মাতই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মতে ফজরের রক্ত উঠিল বাল মারিয়া, বাড়িত খুলিয়া কুল হুয়াল্লাযী নামাজ আদায় সুন্নত করলো, বাড়ির সুন্নত রে আদায় করলো, এরপরে হে উজু করিয়া মসজিদের দিকে রওনা দিল। আল্লাহর নবী ফরমাইয়া ইহরাম বান্দিয়া কাবার দিকে রওনা দিল। যে সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িল, ফারিক হওয়ার লগে লগে তার হাতে একটা ইমানের ঝান্ডা দেব হইল। আল্লাহর নবী ফরমাইয়া এরপরে হুয়া মিন জিম্মাতিল্লাহ, আমার উম্মতটা আল্লাহর জিম্মায় চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা খেনে আই না রে ভাই, এখন যদি আমি ফজরের রক্ত ইমানের ডিউটি আদায় করি না, তা হইলে নবীজি ফরমাইতরা এ শয়তানের জিম্মায় যাইব, এরা তো শয়তানের জান্ডা দেব হইব। এই 24 ঘন্টার ভিতরে যদি মারা যায়, খেয়াল করো, তাহলে এই বেটা ইমান লইয়া যাইতে পারতো না, ইমান লইয়া যাইতে পারতো না, শয়তানে তারা ইমানটাকে খালি করিয়া বিদায় দিব। এবার হো না নাউযুবিল্লাহ। যে সকালে ইমান আমরা শয়তানের, আপনার আল্লাহর জিম্মা যাইতাম না শয়তানর, শেষে শয়তানোর জিম্মা যাইতে হাত তুলা মারো চাই মানবাইনি,
হ্যাঁ, ইকান মানতায় নাই আর আমলও করতায় নাই। খেয়াল করো, বেটায় মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতর উপরে আমল করতাম আছিল খকুয়া চাই। মেসাবে কইলা যা মৌ খাইছি গুই এক মোস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর অতর মিথ্যা নি সুন্নতিতা আর গান খকুয়া না বলে যাও দিও তুমি বিয়া করিও এগু সুন্নত। বিয়া করিয়া ইয়া কইছে সুন্নত ঠিক আছে আরো খান কই। হুজুরে কইলা তোমার বেটি লইয়া দুজনে তাজুদ ভরিও। এখন কোর যেটা ঠান্ডা যে ফজরের নমাজ পড়ে না ওকে তাজুদ পারবো না মাতো না খেলে বাক্কা কুসলাইছে উসলাইতে পারছে না। বাদর দিন গিয়া কইল মেসা মিঠা অত ঠান্ডা সুন্নত না বা মিঠা মিঠাও থাকো। আল্লাহু আকবার। বেনমাজি অবস্থায় যদি কোনো মুসলমান মারা যাও, সাফ কিতাব বার করে দেখো, নবীজিয়ে কই দিলে আস্তা পৃথিবীর আমার বাঁচাও, পৃথিবীর মানুষের তার লাগি দোয়া করো। আমি কইয়া এগুলো তোমরা জাহান্নামের গাড়া তুইয়া যারাই হো নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকালি সারিয়া তুমি কবরে গমন, সকালি সারিয়া তুমি কবরে গমন। আমার ভাই সব ফাতারা চাইও না। আল্লাহর এক অলি প্রায় সময় এক বাজারের সামনে দিয়ে যাতায়াত করতা, আর বাজারের মানুষে তারে কইতা আসসালামু আলাইকুম, তাই ন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছে নি? উচ্চ সালামে মাতিলাই না, কিতা কইতা আসলো জোরে কও। ও মসজিদের ভিতরে ঘুরে কও চাই কিতা কইতা ও আলাইকুমুস। জানা আছে আমরা নান বাঙালি মানুষের বড় বাদ একটা খাসলত আছে, তারা বহুত জিনিস জানে কিন্তু মানে না, মানে কিন্তু বিগড়াইয়া কইনচান এখানে সারাই কুয়া ও খানিশাল এলাকাত সালামিতা ওলা আসসালামু আলাইকুম ও আলাইকুমুসসালাম ওলা সুন্দর সালাম জবাব আসেনি ভাতই না? সালাম আলাইকুম ওলা নাই ভাতই না? ওইসে নি জানা আছে কিন্তু মানে না। এটা হইল বাঙালি খাসলত বদ অভ্যাস। হ্যাঁ, জানা আছে কিন্তু মানে না। সালাম আলাইকুম সালাম, সালাম তো নাইও আসেনি, সালাম সালাম নাই। সালাম নবীজি কইছেন আসসালাম কাবলাল কালাম, দুইজন এখানে হইছো মাত কথা আগে সালাম। আমরা কই ভাই সাহেব বালা আসুনি সালাম আলাইকুম বলে নাই, বেটিনতে সালাম বাদ দিলেইছেন। হ্যাঁ, তারার কাছে সালাম নাই, তারা মোবাইলও মাতিতে হেলো কইয়াও ডাইরেক্ট শুরু করে দেয় না নি। আমরা কিন্তু কিছু করি মেসা বুঝা পাইলে সালাম আলাইকুম হেলো সালাম আলাইকুম কই বলে নাই মাতই না কেন। কিন্তু শরীয়তের হুকুম হইল না না হইছে না, সুন্নতের খেলাফ হয়ে গেছে। আপনি পয়লা আসসালামু আলাইকুম এর বাদে হেলো কোয়া, আর হেলোর দরকারটা কিতা সালাম দিয়ে শুরু করো না, হেলো কথা ফরজ নি হওয়া ঠিক বাদ দিলে চাইলে পারবেন না। না, মুসলমানের ঐতিহ্য রাখো না রে ভাই, ইসলামের ঐতিহ্য রাখো না। হ্যাঁ, তোরা কথা ভাই খেয়াল করো। সালাম এখন জবাব কিলো হইতো জোরে মাতো না, সালাম কিতা লাগে করতায় খালি সালামের উদ্দেশ্য খান মুসলমানের জানিয়া যদি সালাম আরম্ভ করে ইসলামিক সমাজও কোনো কুসংস্কার থাকতো না। একবার হো সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা সালামের উদ্দেশ্য বুঝবাই না, কিতা লাগি সালাম হইতো। নবীজির সামনে একজন ইয়া কইলা আসসালামু আলাইকুম, নবীজিয়ে কইলা ওয়া আলাইকুমুস সালাম, কইয়া কইলা 10 কিতা কইছেন জোরে মাতো না। আর একজনে কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজিয়ে কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কইয়া নবীজিয়ে কইলা 20 কিতা কইছেন। আর একজনে ইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজিয়ে কইলা ওয়া আলাইকুমুস সালাম, কইয়া কইলা 30 কত বুঝা গেছে নি মাত। এখন তোরা খেয়াল করো, শরীয়তে যে জিনিসে জেলা কইছে ওলা করার নাম শরীয়ত। বাড়াইলেও বেদাত, কমাইলেও বেদাত। বাড়াইলে বোঝা গেল নবীজিয়ে পারছেন না তুমি বাড়াইছো, কমাইলে বোঝা গেল নবীয়ে ভুল করছেন তুমি শুদ্ধ করছো। কোন নাউজুবিল্লাহ। এর কারণে সালাম জেলা করা হয়েছে ওলা করতায়, এর চেয়ে বাড়াবাড়ি নাই, কমানিও নাই। এখন হলো চাই আমরা আর একটা কথা কই চাই, কোরআন শরীফ আল্লাহ সালামের ব্যাপারে কিতা কইছেন। আল্লাহ কইছেন ইযা হুইতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইরা যদি তোমরা রেখেও সালাম করে তাহলে তার সালামের জবাবটা তোমরা আরো বালা করে দিবাই। আহসানা মিনহা জেলা করছে তাকে বালা করে দিবাই, আও রুদ্দুহা কিবা তো জেলা করছে তার সমপর্যায়ে জবাব দিবাই। এখন আপনার একটা প্রশ্ন জিজ্ঞাই, আমরা ইতার বর্তমানে আবই রেওয়াজ আছে
মনে করেন আপনার ছেলেরে বিয়া দিয়ে আনছেন, আনার বাদে ওদিন কিছু ননন বনন ওটা কিছু জমই নাই, মাতই না খেনে এরা একটা বিজনেস করেন, অর্থাৎ এই কন্যা নতুন কন্যা বেটিরে দিয়া হরির ফাঁক ধরি সালাম করাই, হৌরর ফাঁক ধরি সালাম করাই, মামা হরর ফাঁক ধরি সালাম করাই, মৌয়া হরর ফাঁক ধরি সালাম করাই, আর সালামি হইয়া কিছু বিজনেস করেন, আর বিজনেসটা ও বউটাও গুনতে মারি দেন, একটাটাও বেটিরা তো দেন না, ঠিক আছে মাতো না কেন তোরা মাতকার বুঝাইলা আসেনি না নাই? এখন ফয়লা মাত হইল মাসলাও খানি ইয়াদ রাখো, আল্লাহর কসম খাইয়া কইয়ার পৃথিবীর কোনো মানুষ জাতির ফাঁক ধরি সালাম করা হারাম, হো হারাম। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? বুঝছো নি? মিডিয়ার সামনে মাতিয়ার তো টাটা কোম্পানি পৃথিবীর যে কোনো আলিমর কাছে যাও, এখানে দালুমর ঘটুয়া নকি যাও, মার ভাত ধরি সালাম করা হারাম, বাপর ভাত ধরি সালাম করা হারাম, হৌরর ভাত ধরি সালাম করা হারাম, হরির ভাত ধরি সালাম করা হারাম, চাচা হর মামা হরর সামনে বারণিও হারাম। সালাম খান তাকে যাই জইত খেনে তুমি যাই সালাম বেশিয়া পয়সা খাও, খে কইছে রে ভাই সালাম বিক্রি করতাই, এরার ভাত ধরি খেনে সালাম করাইতাই, বিলকুল হারাম। একবার চিন্তা করো, কোরআন শরীফে কইছে যদি খেররে সালাম করো তা তাকি বালা জবাব দিতাই। এখন যদি হরির কইনা বেঠিয়ে ধরে হরি মাঠে ফুটিয়া গড়িয়াই গড়িয়াই কইনা বেটির সালাম দেবা লাগবো রে ভাই, লাগবো নি না? না, কোরআন শরীফ তো মানতায়। এখন হৌরর ভাত ধরে যদি বেটিয়ে সালাম করে হৌর মাটি ফুটিয়া গড়িয়াইয়া গিয়া বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? মাথই না, নতুবা সমান দেও যদি সয় তে হৌরর ভাত ধরে বেটিয়ে সালাম করে যদি হৌর বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? শরীয়ত তো মানতায়, কোরআন শরীফ তো মানতানি না, উল্টা করতায়। মাত বুঝো আমার নি, বুঝো আমার নি। কিছু মানুষে কইবা 14 শ্রী তাকি করিয়া ইয়ার 14 শ্রী তাকি বেগরামি করলে আবো করতাইন, আবো করতাইন। তুমি ফাঁক ধরি সালাম করলে আমার আইতো যাইতো কিতা, কিন্তু তোরা বুঝতাম আসসালামু আলাইকুম করলাম, কিবা আমি ফোন করলাম হইলো হইলাম, কিন্তু আপনার নিয়মত হইল আসসালামু আলাইকুম আগে করতাম। লম্বটা আমি চিনবো না, হিন্দু মাসের না মুসলমান করলো, এখন আমি কিতা করতাম না দম লোক যাইন সালাম করবাই, সালাম করবাই যাইন ফয়লা মাত আরম্ভ করেন তাইন করা সুন্দর। এখন আপনি যে সালাম মনে করেন আমার কাছে করদায়, নিশ্চয় তো আপনি জানটাই না নি আমি? জি না, আপনারা করছি না, আমি আমার একজনে করছে। না না, তো আমি ফয়লা কইছি কিতা, অর্থাৎ যাইন করবাই তাইন সালাম করতায়, তাইন করতায়, তার লাগি সুন্নত সালাম করা। কারণ যে ধরব হে হয়তো নাও চিনতে পারে, আপনি তো বুধবারায় যে খার গেছে করদায়, এর লাগি সালামটা আরম্ভ হইতো করনেওয়ালা তাকিয়া। মাত বুঝা গেছেন? করনেওয়ালার লাগি সুন্নত হইল সালাম, কারণ দৌড়নেওয়ালায় বুঝতো নাই, দৌড়নেওয়ালায় চিনতো নাই, এর লাগে নিয়ম হইল যাইন করছো তাই লাগে আসসালামু আলাইকুম কইতায়, তো হি বেটাই আর হেলো না কইয়া উঠিয়া কইব আলাইকুম আসসালাম কইব না? বাতই না কেন? এই সুন্নতটা করনেওয়ালা করে না, দৌড়নেওয়ালায় চিনলে তুমিও করে লিখতে পারবাই, কিন্তু মাসলা হইল যাইন ফোন করবাই তাইন সালাম করতায়। মাত বুঝা গেছেন? হ্যাঁ, এর লাগে আমি মাঝে মাতিছি আগর মাত আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের ভাত ধরে সালাম করা যায় নাই রে ভাই। সালামি গো ইবাদত, ফাউত খেনে নিয়া ফেলাই ভাই, সালামি গো ইবাদত খেনে বিক্রি করবাই। মানুষের ভাত যে সময় মজবুত হয়ে যায় মানুষে ভাঙ্গে না, ইলাও ব্যাপার হইয়া গেছে। বেটির ভাত ধরি হরির ভাত ধরি সালাম করছে না, জরুরত হয় বিয়া ভাঙ্গি লইব, কিন্তু ভাত ধরা ছাড়িয়া দিত না। আসেনি না নাই? আসেনি না নাই? কত জুলুম সমাজ চলে। হ্যাঁ, সম্মানার্থে মা বাপরে আপনি কদম বুসি করতায়, সম্মানার্থে হৌর হরিরে আপনি চুমা আপনার আতো চুমা দেও, কদম বুসি করা এটা বেলেগ মাসলারে ভাই। সালামর লগে এটার কোনো সম্পর্ক নাই। আলিমহলরে জিকাইও, জিকাইয়া যেটা যেন করা লাগে ওটা করিও। আর না বিপদী বনবাই ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, আমি আপনার তোর খেজমত আলোচনায় রত ছিলাম। আল্লাহর ওলিরে মানুষে গিয়া কইসন আসসালামু আলাইকুম, তাই ন কইসন আল্লাহ তোমরা রে মানুষ বানাও। ওগুলানি তোমরা মাতই না? এক বেটায় চিন্তা করলো, বলে এই মানুষ বানাও কিতে লাগি কইন, তাই তো কইতা ওয়ালাইকুম আসসালাম। হে কলে কলে দাঁড়ো গিয়া আবার সালাম করলো, কইল আসসালামু আলাইকুম, তাই কইলে আল্লাহ তোরে মানুষ বানাও। ডাইরেক্ট তুই গেছে না মাতই না? ওই ওই বেটায় কইল হুজুর আপনি খালি মানুষ বানাক মানুষ বানাক কইন, আপনারা তো কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম।
ও তাইন কইলা এটা বুঝতে নাই, হে কয় না বুঝাইলে মানতাম নাই। ও তাইন কইলা যে মানুষ নাতে আমার দাঁড়ো হয়, কলে কলে তার টুফিও বুকুলিয়া তার মাথার দিয়া কইলা থোড়া দেখছাই বাজার বাই। ওলা চাইছে, সাইয়া দেখে আগে দেখলো আস্তা বাজারও খালি আব্দুর রহমান, আবদুল্লাহ, মসদ্দর, আসদ্দর ওটাই আঁকিতরা। এখন দেখা যায় মানুষ একটাও নাই, আস্তা বাজারও খালি শিয়াল, টোলা, কুকুর, মেকুর, নেউল, বান্দর, শুয়োরে আঁকিতরা। হো না নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ। চিৎকার মারছে, কইছে আল্লাহর ওলি গ আমি বুঝছি না কেনে আপনি কইছেন ওয়ালাইকুম আসসালাম, না কইয়া আপনি কইছেন মানুষ বানাও। আপনি দয়া করি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমার মাথা থাকি টুপি সরাই আমারে তওবা করাইন। আমি বুঝছি এই টুপি যদি আমার মাথাত না দিয়া আর কেউর মাথাত আপনি দিতা, তাহলে বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি মনে হয় হইতাম। আমি বুঝি লাইছি আপনি যে কইছেন মানুষ বানাও, যদিও আমরা সুরতে মানুষ, প্রকৃত একজনও মানুষ নাই, কারণ আমরার মধ্যে গুনাহওয়ালা হইছে। সুরতে মিশাল জানোয়ারের পর্যায়ে বসে গেছে। আল্লাহর ওলির মাত নাই, আল্লাহ কইছেন লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলাব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ জানাই দের কিয়ামতের ময়দানে এইসব মানুষ বেটাইনার বেটিন দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন দিব রে ভাই। লাগুম কলম, আল্লাহ কইয়া তারে বুঝার শক্তি দিলাম। বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, বিল্ডিং বুঝে, বালাখানা বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, কিন্তু বেআন্দাজে আমি আল্লাহর দিন বুঝে না রে ভাই। আল্লাহ কইয়া ওয়ালাহুম আ'য়ুন, আমি তারে দৃষ্টি শক্তি দিলাম। আস্থা জীবন আমার শক্তি দেখলো, ফেসবুক দেখে, নাচ দেখে, গান দেখে, ইউটিউব দেখে, গান্দামি দেখে, গান্দা ফটো দেখে, ইউটিউব দেখে, টিকটক ভিডিও দেখে, সিনেমা দেখে, কিন্তু তার মধ্যে ইসলাম আছে কিনা সে দেখে না। আল্লাহ ওয়ালাহুম আযান, আমি তারে খান দিছিলাম, আমার দেওয়া খান দিয়া গান শুনে না শুনে, গান বাজনা খান বলিয়া শুনে, কিন্তু আমার কথা শুনে না। আল্লাহ উলাইকা কাল্লানআম, এরা জানোয়ারের মতো হয়ে গেছে গিয়া। কইয়া আল্লাহ কইয়া বালহুম আযাল, জানোয়ার থাকি আরো বাদ। এ কুকুর দিয়ে আপনি একত খানে দিও, তিনক দিও না, আপনার বাড়ি ফর দিব, আপনার লাগি জান ত্যাগ করে লইব। মালিকে আশরাফুল মাখলুকাত বানাইল, আখের নবীর উম্মত বানাইল, তোমারে কোরআন শরীফ দিল, শ্রেষ্ঠ উম্মত বানাইল। আল্লাহ কইয়াকে কুকুর থাকি আরো বাদ। উলাইকা হুমুল গাফিলুন, তারা দুঃখের মাঝে পড়ে গেছে গিয়া। কিন্তু জানিয়া রাখো আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वहाँ की अपने फितरत में ना नारी है ना नूरी। আলী মোগলের কথা শুনতে ভালো লাগে না, মৌতটা কি বাঁচিবার কোনো শক্তি নাই। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জীবনের হিসাব মালিকের সামনে বাইল করা লাগবো মুসলমান। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইমান দিছে নি, আস্থা জিন্দগি খালি দোকানদারি করতায়, আস্থা জিন্দগি খালি আমরা ওবায় রইতায়। ইমান ইকানোর হক আছে নি না নাই? মাতনা আছে নি না নাই? মাঝে মাঝে জুম্বা পড়লাম, মাঝে মাঝে নমাজ পড়লাম, হক আদায় গেছে নি? ইমানিয়ত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, পঞ্চবিভাগের ইসলামের ভিতরে হারানি লাগবো। দুনিয়ায় কান জরুরতর লাগিয়া, আসল মকসদ তোমার দিন, কিন্তু সুরত নাই, সিরত নাই, ব্যবহারও নাই, ব্যবসাত নাই। মৌত তোমার আছে, মরা থাকি বাঁচার কোনো লাইন নাই। খারে লইয়া কবর যাইবা, একবার নিজে চিন্তা লাগাও, একবার চিন্তা লাগাও রে ভাই, খারে লইয়া কবর যাইতে হয়। হ্যাঁ, একবার নিজে চিন্তা করো। এর কারণে আমার ভাই সকল আর বুজুর্গ হল, আমি মাত্র আসলাম ব্যবহার মুসলমানে ব্যবহার বানাও। আল্লাহর রসুলে একদিন আল্লাহর গরুর সাইড বাজু বায় তোয়াফ কতরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির খরে করে তোয়াফ কতরা। আখতা নবীজি মুখ ফিরাইয়া কইলা, আব্দুল্লাহ ই গরুর নাম কিতা? বলে এইখান তো আল্লাহর গর। আবার নবীজি জিকাইলা, আবার জিকাইলা, তিনবার। 4 নম্বর বার নবীজি কইলেন, আব্দুল্লাহ
আমার আল্লাহর ঘর কাবা ওখান যদি আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করিলাই তাহলে যতখান গুনাহ হয় তা তাকে লাখো গুণ বেশি গুনাহ হইব অন্যায়ভাবে যদি কোনো উম্মতর দিল ভাঙ্গিলাই। একবার হওয়া না আউযুবিল্লাহ। আজ ব্যবহার মানুষের লগে দৌন আছে, টেকা আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, বুকুম বাকুম হড্ডায়। আমার আল্লাহ এগুলো বিয়ে ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের বদুয়া থাকি তোমরা বাঁচি যাও। তোমার অধীনস্থ যে আছে স্বামী, তোমার স্ত্রীরে তুমি ভাবনা কষ্ট দিও না। তুমি টেকা আলা, বাড়ি আলা, বিল্ডিং আলা, বালাখানা আলা, মানুষের লগে অবৈধ ব্যবহার করিও না। আমার আল্লাহর রাতে ফরমাই দিলা, নবী যে ফরমাইন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অত্যাচারিত মানুষের বদুয়া থাকি তোমরা বাঁচি যাও। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর তার মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। আল্লাহর কসম, দুর্বলদের সময় করি দিলাই আল্লাহ তার হাত ছাড়িয়া দে না। জালিমের গর্দনাত আল্লাহর হাত যদি পড়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আল্লাহর হাত হরাইতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরাই গো বড় জাত দরা। এটা কত বেটাইন বাহাদুর আল্লাহরে আল্লাহ দুনিয়ার দেখাইয়া দিলাইছে। ফিরাউনে কইছে, নমরুদে কইছে, না আমি সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালামে কই, নাই বেটা বেআন্দাজ মানুষ কিয়র খোদা হইবে? তুমি কিয়র খোদা? হয় আমি খোদা। বুঝছো নি? হে মানে না, কয় হে খোদা। ইব্রাহিম আল্লাহ গেছে, ইব্রাহিম আলাইহিস সালামে কই, নমরুদে কয় হে বলে খোদা। ও আল্লাহ কইলা বলে তারে জিকাও কি জাত খোদা হে? জিকারির বাদে কইল, কিয়র তোমার আর আল্লাহ আসইনি? তো তানে কো না আমার লগে যুদ্ধ করতে আইতা, হোক না আউযুবিল্লাহ। খালাকে যুদ্ধ করতে কয় খে খবর নমরুদের শক্তি কতখান? গোটা পৃথিবীর বাদশা আসলো। সাইর মানুষের আল্লাহ পাকে ওয়ার্ল্ড সুপার বাদশা বানাইছেন। এক নম্বর 2জন মুসলমান, 2জন মুসলমান। আর কিয়ামত পর্যন্ত গোটা ওয়ার্ল্ডের বাদশাকে ওইটা নাই। এর আগেও কেউ আসলো না। মাত্র 4 মানুষ আসলা গোটা ওয়ার্ল্ড ফিগার বাদশা। একজন হইলা হযরতে সুলাইমান, একজন হইলা হযরতে জিলকারনাইন, আর একজন হইল নমরুদ, আর একজন হইল বুখতানসর। সমান সমান বানাইয়া ইতিহাস রচনা আল্লাহ করিয়া দেখাইয়া দিছেন যে যারা আমারে মানছে দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। যারা আমারে মানছে না দুনিয়ার তারা আপনার যদিও বাদশা, কিন্তু আখিরাতের নতিজা জুতার মালা, বেইজ্জতির মালা। একবার কোন না আউযুবিল্লাহ। আমরা মনে করি নমাজ না পড়লে কি তৈল বা গিয়ে তো বালা রুজি করে ইলা হয়নি না। টেকায় টুকায় গাড়িয়ে বুড়িয়ে ফিটফাট আছে নানি, কই নানি আমরা। রিজেক 2 জাত, এগুলো মহব্বতর, এগু জহমতর। এগুর মহব্বতর, এগু গজবর। রিজেক আল্লাহ সারারে দিব, সবরে দিব। ফিরাউন নমরুদ কারণে দিছে না মাতেন না খেনে? দিছে আল্লাহ। আপনার বাড়ি মনে করেন একটা ময়না ফাঁকি আছে, আর আপনার বাড়ি একটা তুতা ফাঁকি আছে, আর আপনার বাড়ি ময়না বাকি আর উন্দুর আছে। উন্দুরে বাড়ার দান সারা খাটিয়া নিতিরা, হবাই হবাই খাটি দিরা। আর ময়না বাকিয়ে গিয়ে আল্লাহ 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 হয়। আপনি বাজারও যাইতে সময় আপনার আখলিয়া মহতরমায় কইলা যে যাও সাই বাজারও যারায় এখালি খোলা আনিও বলে কিতা করতায়, বলে ময়নাও গিয়ে আব্বা আব্বা আম্মা আম্মা হয় করে আল্লাহ আল্লাহ হয় খাবাইমু। আর তোলা উন্দুরের বিষ আনিও, খোলার ভিতরে হারাইয়া উন্দুর দেও দিমু। এই 2 জনটা এক কলা দেরায় নানি মাতই না খেনে। নিয়ত একটা নি মাতই না, নিয়ত একটা নি। ময়নারে মহব্বতর খানি দিলাই, ময়না খাও, খাইয়া আল্লাহ আল্লাহ ডাকো, আম্মা আম্মা কইও, আব্বা আব্বা কইও। উন্দুর ডেক গজবর খানি দিয়া কইলা, খাও বাবা উন্দুর খাইয়া মর, মরিয়া ফুলো ফুলিয়া ফাটো ফাটিয়া বস। আমার আল্লাহ কইছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ কয়, গোলাম যদি তুমি ভালো আমল করতে পারো, আমার উপরে ঈমান ঠিক রাখতে পারো, তুমি মহিলা হো পুরুষ হো, আমি আল্লাহ তোমারে দুনিয়ার সম্মানের জীবন দিব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কইছে, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার নাফরমানি করবাই, যে আমার কথারে প্রত্যাখ্যান করবাই, মাইক লাগাইয়া খানে দি গুনার বাদে নামাজ পড়িতে নাই, সুদ ছাড়িতে নাই, ঘুষ মদ ছাড়িতে নাই। আল্লাহ কইছে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা
আমি তোরে দুনিয়ার দন দৌলত দিতাম পারি, কিন্তু দন আর দৌলত তোর বেইজ্জতির সবব বানাইয়া দিব। মাঈশাতান জানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তোরে খানা আন্দা বানাইয়া আমি উঠাইমো। তুই কইবে কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ কিতা লাগি খানা আন্দা বানাইলাই, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াত তো খানা, দুনিয়াত তো চৌকালা দিলাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা বালাখানা দিলাই, এখন খেনে খানা আন্দা বানাইলাই। আল্লাহ কইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে মাইক দিয়া কোয়া হয়েছিল আমার আয়াত, আমার ওয়াজ তোর কাছে মাইক দিয়া কোয়া হয়েছিল, তুই ভ্রুক্ষেপ করছিলে না, জোয়ানির জোরে যেমন তেমন চলছিলি, যার কারণে দুনিয়ার তুই আমারে বাউরিসলে, আইজ আমি তোরে বাউরি লাইছি। ও কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ ফরিস্তাগুলোরে হুকুম করব জানোয়ারের গর্দনা তোমরা ধরো আর তারে উন্দামুখী করে নিয়ে জাহান্নামে ফেলাও। একবার কও না নাউযুবিল্লাহ। হ্যাঁ, কোরআন ওদের শুনতেও তো চাই না। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল, আমার টাইম এক্সিড হয়ে গেছে। আমি আশা নিয়েও আইসলাম আরও প্রোগ্রাম করিয়া, ফোনে আটকায় আইসি, সময় থাকলে ওয়াজ করবো। আমরা তো খালি আওয়াজ শুনতাম চাই, ওয়াজ বুঝার ওয়াজ শুনতে চাই না। আল্লাহ যদি হায়াত দিয়ে, অত্যন্ত বেমারি আসলাম, আল্লাহ আমার এই বেমারটাকে উঠাইছিল, আর হায়াত যদি দেয়ার আগে দিয়ে যদি আইতাম পারি ওয়াজ করবো ইনশাল্লাহ। এখন মখতসরে দোয়া করিল, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা